আসসালামু আলাইকুম আমার গে বিউজার গে গাবায়রা গে আপনারা গেগা গেগা দেখুন গে আমাদের গে সাংবাদিক গে ইলিয়াস কাঞ্চন গে ভাই গে নিউ ইয়র্ক থেকে গে কি বলতেছে গে আপনারা শুনুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগামী ঠিক একদিন পরেই 5 জুন জামাত ইসলামের একটি প্রোগ্রাম আছে। তো আমি আমার খুব বিশ্বস্ত সূত্র থেকে যেটা জানতে পেরেছি যে এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের একটি ভয়ঙ্কর রকমের পরিকল্পনা হাতে রয়েছে। আমি জানি না আমার ভিডিও যাওয়ার পর সেটার কোনো পরিবর্তন হবে কিনা, তবে আমি আমার সূত্র থেকে যেটা জানতে পেরেছি আমি মনে করলাম এটা আপনাদেরকে জানানো দরকার। কারণ এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য আমার ভাই, এদেশের প্রতিটি মানুষ যারাই আজকে আওয়ামী লীগের পক্ষে দালালি করছে, চাটুকারিতা করছে, এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় অবৈধভাবে টিকিয়ে রাখার জন্য পেছন থেকে সামনে থেকে সহায়তা করে যাচ্ছে, তাদের বাইরেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এদেশে। আপনি যদি গত কয়েক বছরের একটা হিসাব করেন, ধরুন র্যাবের একজন আপনার ডিরেক্টর ছিলেন ইন্টেলিজেন্স ইউনিটের, জনাব আবুল কালাম আজাদ, তাকে এরকম গ্রেনেড উদ্ধারের এক নাটকের মধ্যে নিয়ে যেয়ে তারপর তাকে মেরে ফেলা হয়েছে। কারণ সেনাবাহিনীর উনি একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, তিনি সরকারের খুব আস্থাভাজন তাকে মনে হচ্ছিল না, যে কারণেই তাকে হত্যা করা হয়েছে। হলি আর্টিজনের কথা যদি আপনারা বলেন, হলি আর্টিজনের যে নাটক সাজানো হয়েছে সেখানে মূলত বিদেশি সহ যাদেরকে খুন করা হয়েছে তাদেরকে সরকারি যে বাহিনী তারাই খুন করেছে, এবং যাদেরকে জঙ্গি হিসাবে দেখিয়ে তারপরে খুন করা হয়েছে, আপনাদের নিশ্চয়ই তাদের কথা মনে আছে কয়েকজন শিক্ষিত যুবক তাদেরকে ধরে নিয়ে জঙ্গি সাজিয়ে তারপর খুন করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই ছিল সরকারের কাছে দীর্ঘদিন ধরে তারা আটক ছিল, এবং তাদেরকে সেখানে জঙ্গি সাজিয়ে আন্তর্জাতিক যে মহল, সেই মহলের কাছে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য তারা সেই কাজটি করেছিল। এবং সেখানেও তারা একই কাজ করেছে। মিরপুরের একজন পুলিশ ইন্সপেক্টর এবং এই যে প্রথম আলোর কিছুদিন আগে যাকে আপনার শামস, যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার ভাই ছিল পুলিশের সহকারী কমিশনার, আপনার সহকারী পুলিশ সুপার এই রবিউল ইসলাম, তার আপন ভাই এই শামস। সে রবিউল ইসলাম তিনি কিন্তু খুবই সৎ একজন অফিসার ছিলেন, যদিও মিরপুরের যে ওসি ছিল সালাউদ্দিন, সে খুবই দুর্নীতিবাজ, এবং তার সাথে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে শেখ রেহানার একটি তদবির তিনি শোনেন নাই, তিনি টাকার বিনিময়ে তাকে ক্রসফায়ারে দিয়েছিলেন, এবং সেই ঘটনা নিয়ে শেখ রেহানার সাথে তার একটি দ্বন্দ্ব ছিল। আর রবিউল ইসলামের সাথে যে দ্বন্দ্বটা ছিল সেটা হচ্ছে তিনি সৎ এবং নামাজ পড়তেন। এই ধরনের কিছু কারণে তারা মনে করতো যে সে হয়তো জামাতের পক্ষ, কারণ এখন নামাজ, রোজা, কোরআন এগুলো হচ্ছে আওয়ামী লীগের সবচাইতে মানে শত্রু মনে করার একটি কারণ। তো তাকে সে কারণে সেখানে খুন করা হয়েছে, 2 জন পুলিশ অফিসারকে সেখানে মারা হয়েছে। অতএব এই ধরনের অনেক নাটক সাজাতে গিয়ে এই সরকার, পুলিশ, সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা, সরকারি কর্মকর্তা তাদেরকে বলির পাঠা হিসেবে ব্যবহার করবে, এটা অনুমান করাই যায়। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে কথা বলতে মূলত এসেছি সেটা হচ্ছে যে জামাতের 5 জুনের যেই প্রোগ্রামের অনুমতি নিয়ে জামাত ইসলাম পুলিশের কাছে গিয়েছিল, সেই অনুষ্ঠানটিকে পুলিশ কিন্তু এখন পর্যন্ত আগে যে কাজটি করতো যে এই অনুমতি দিবে না, তাদেরকে করতে দিবে না, জামাত কিন্তু ঘোষণা দিয়েছে সেই অনুষ্ঠান করবে, এবং পুলিশের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানানো হয় নাই। যদি আপনি পুলিশ যখন চুপ থাকবে তখন বুঝতেই হবে যে সেটা হচ্ছে তাদের একটি নমনীয় আচরণের লক্ষণ। এই নমনীয় আচরণের কারণ হচ্ছে, আমি আমার সূত্র থেকে যেটা জানতে পেরেছি, যে জামায়াতের এই অনুষ্ঠানে, ওই মিছিলে তারা তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে বোম্বিং করবে, এবং বোম্বিং করে সেখানে কিছু পুলিশ সদস্য আহত হবে কিংবা নিহত হবে, হবার পর সেই দায় চাপাবে জামায়াতের উপরে, এবং আন্তর্জাতিক বিভিন্ন মহলকে তারা বোঝানোর চেষ্টা করবে যে
জামায়াত ইসলাম সহ এই যে বিরোধী যেসব রাজনৈতিক দল আছে, তারা যদি এখন কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে চায়, তাহলে এভাবেই তারা পুলিশকে মারবে, সরকারি বাহিনীর উপরে এইভাবে হামলা চালাবে, যে কারণে তাদেরকে আর কোনো মিটিং মিছিল কোনো কিছু করতে দেওয়া হবে না। এটা হচ্ছে তাদের পরিকল্পনা। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন পর্যন্ত আমার কাছে এই তথ্য, আমি জানি না এই ভিডিও যাওয়ার পর বা অন্য কোনো কারণে এটার কোনো পরিবর্তন ঘটবে কিনা। যদি ঘটে, না ঘটে, যেটাই হোক, কিংবা সামনে যেসব অনুষ্ঠানগুলো, যেসব রাজনৈতিক কর্মকাণ্ডগুলো হবে, আমি বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী তাদেরকে এখনো মনে করি না যে তারা তাদের বিবেক একেবারে ধ্বংস করে দিয়েছে। তারা হয়তো বিভিন্ন পরিস্থিতির কারণে হয়তো সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে, কিন্তু একটা পরিস্থিতিতে, একটা পয়েন্টে গিয়ে তারা নিশ্চয়ই তাদের যে অস্ত্র সেটা ঘুরিয়ে তারপরে তাক করবে বলে আমি বিশ্বাস করি। যে কারণে আমি মনে করি এদেশের পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে যারা যেই জায়গায় যেখানে আছেন, তাদেরকে আমি ভাই মনে করি, এবং তাদের জীবনের নিরাপত্তার জন্য আমি আমার আজকের এই ভিডিওটি, জামায়াতের 5 জুনের অনুষ্ঠান কিংবা পরবর্তীতে যেসব অনুষ্ঠানগুলো হবে, কিংবা সরকারের যে কোনো ধরনের পরিকল্পনায় আপনারা যার জায়গা থেকে অত্যন্ত তৎপর থাকবেন, যাতে নতুন করে তারা কোনো নাটক সাজিয়ে তারপরে আপনাদের জীবন, আপনাদের পরিবারকে অসহায় করে তারপরে আপনাদের উপর দিয়ে তারা কোনো ধরনের সুবিধা নিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে। আসসালামু আলাইকুম। আমার কলেজের ভাই বোনেরা, দর্শক ভাইয়েরা, আপনারা সবই দেখছেন, সবই শুনলেন। সাংবাদিক ইলিয়াস কাঞ্চন ভাই কি বললো আওয়ামী লীগ নিয়ে আপনারা পুরো বিস্তারিত তো মেসেজের মাধ্যমে জানাই দেবেন। বেশি বেশি করে লাইক করে দেবেন, এবং নতুন যে ভিউজার ভাইয়েরা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই আমার পাশে আপনারা থাকবেন। এবারের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।